ক্ষুধা আর কাঙালির সাথে লড়াই করা পাকিস্তানিদের ভগবান রাম আর তার পুত্র লবের কথা মনে পড়ছে। তারা লবকে তাদের শহর লাহোরের সংস্থাপক দাবি করছে। পাকিস্তানিদের হঠাৎ করে এই পরিবর্তনে অনেক মানুষদের চিন্তায় ফেলে দিয়েছে। এটা সত্য যে পাকিস্তানের সবথেকে প্রমুখ শহরের মধ্যে একটি লাহোর ভগবান রামের পুত্র লবের নগরী ছিল। এই শহরের প্রাচীন ইতিহাস ভারতের সংস্কৃতির সাথে জড়িত। ভারতে আগেও এই ধরনের কথার চর্চা হতো, কিন্তু সত্যি কি ভগবান রামের পুত্র লবের সাথে পাকিস্তানের লাহোর শহর জড়িত? বন্ধুরা, জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। এমন অবস্থায় তখন কি হয়েছিল যখন পাকিস্তানের এই দুর্গে পাওয়া যায় প্রভু শ্রী রামের পুত্র লব আর কুশের শরীর? বন্ধুরা, আজকের এই ভিডিওতে রামায়ণের সেই রহস্য আপনাদের জানাতে চলেছি, যা না কোনো টেলিভিশনের সিরিয়ালে আপনারা দেখেছেন আর না কোনো ইউটিউব ভিডিওতে দেখেছেন। সেই রহস্য আমি আপনাদের সামনে রাখতে চলেছি। আপনাদের সকলের মনে এখন তো একটি প্রশ্ন এসেই থাকবে, যখন প্রভু শ্রীরাম জল সমাধি নিয়েছিলেন তারপরে তার পুত্র লব আর কুশের কি হয়েছিল? প্রাচীনকালে কি লাহোর শহরের নাম লবকুশ ছিল? বন্ধুরা, এই ঘটনার শুরু হয় সাল 2012 রাজস্থানের জয়পুর থেকে, যখন দশহরা পার্বণ চলছিল। সাথে রামলীলার মঞ্চ তৈরি করা হয়েছিল, যার উপলক্ষে রামলীলার কার্যক্রম রাখা হয়েছিল। সেই নাটকে মানুষেরা অনেক শিক্ষা লাভ করে। যখন এই রামলীলার অন্ত হয় তখন সমস্ত মানুষ অনেক খুশি ছিল। সমস্ত মানুষ জয় শ্রীরামের জয়কার করছিল। কিন্তু ওখানে একজন মুসলিম ব্যক্তি দাঁড়িয়েছিল, যিনি অনেক জোরে জোরে হাসছিল। তার বলার ছিল রামায়ণ কেবলমাত্র কল্পনা, আর এই সমস্ত কিছু কেবলমাত্র হিন্দুদের কল্পনার পরিণাম। ওই রামলীলাতে যিনি প্রভু রামের অভিনয় করেছিলেন তার নাম ছিল প্রথম শর্মা। যখন প্রথম দেখেন ওই মুসলিম ব্যক্তি সনাতন ধর্মকে নিয়ে মজা করছে, তখন তিনি ওই মুসলিম ব্যক্তিকে বলেন, আগের 10 দিনের মধ্যে আমি তোমাকে এমন একটি প্রমাণ এনে দেব, যা দেখে তোমার সাথে সাথে সমস্ত কট্টরপন্থীদের হোশ উড়ে যাবে। পুরো সংসারে এই কথা প্রমাণিত হয়ে যাবে যে রামায়ণ কল্পনা নয়, এই ঘটনা একদম সত্য। প্রথম চ্যালেঞ্জ তো দিয়ে দেয়, কিন্তু তার মাথায় এখন অনেক বড় চিন্তা ঘুরছিল। সে সেই প্রমাণ কোথা থেকে আনবে? সে তো মূলরূপে জয়পুরের বাসিন্দা। তিনি তখন জয়পুরের মধ্যে এমন এক পরিবারের কথা জানতে পারেন, যারা প্রভু শ্রী রামের পুত্র লবের 307 নম্বর বংশধর, যার নাম ছিল মহারাজা ভবানী সিংহ, আর তিনি আজও জয়পুরে বসবাস করেন। যখন প্রথম ওনার সাথে সাক্ষাৎ করে তখন সে সনাতন ধর্মের সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারে, যা শুনে প্রথমের মাথা ঘুরে যায়। ভবানী সিংহ, যিনি ভগবান রামের পুত্র লবের বংশধর ছিলেন, ওনার বলার ছিল পাকিস্তানের যে লাহোর শহর তা লবকুশই বসিয়েছিল, আর আজও ওখানে এমন একটি প্রমাণ আছে, তা যদি তুমি কট্টরপন্থীদের সামনে তুলে ধরো তাহলে ভগবান রামের আগে তারাও মাথা নত করতে বাধ্য হবে। এটা তারা মানতে বাধ্য হবে যে রামায়ণ কল্পনা নয়, বরং সত্য ঘটনা। প্রথম সেই মুসলিম মানুষদের সামনে শ্রীলঙ্কা থেকে প্রমাণ এনে রাখতে পারত, কারণ শ্রীলঙ্কাতে এমন অনেক স্থান আছে যে সমস্ত স্থানে রামায়ণের ঘটনাক্রম হয়েছিল। কিন্তু প্রথম সেই মুসলিম ব্যক্তিকে এটা দেখাতে চেয়েছিল সনাতন ধর্ম কেবলমাত্র ভারতবর্ষে নয়, বরং পাকিস্তানেও ছড়িয়ে রয়েছে। এটা প্রথমের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। সে ভাবতে শুরু করে সে লাহোর কিভাবে যাবে, কারণ সে মূলরূপে হিন্দু ছিল, আর পাকিস্তানে হিন্দুদের ওপর অনেক অত্যাচার হয়। প্রভু রামের নাম নিয়ে যেমন তেমন ভাবে সে একটি ভিসার ব্যবস্থা করে, আর 5 দিনের জন্য সে পাকিস্তানে চলে যায়। লাহোর পুরানো পাঞ্জাবের রাজধানী, যা রাভি নদীর ডান দিকে অবস্থিত। এটা একটা অনেক প্রাচীন নগর, আর করাচির পর সব থেকে আবাদী শহর লাহোরকে মানা হয়। একে পাকিস্তানের হার্টও বলা হয়, কারণ এই শহরের ইতিহাস আর শিক্ষা আজও পর্যন্ত অনেক চর্চিত। কিন্তু এর পেছনে যখন আপনারা রামায়ণের সঙ্গে জড়িত কথা জানতে পারবেন, তখন আপনাদেরও পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। হিন্দু মান্যতা অনুসারে বাল্মীকি রামায়ণ থেকে আমরা জানতে পারি, শ্রীরামের জল সমাধি নেওয়ার পূর্বে তিনি তার পুত্র লবকে উত্তর কৌশল আর কুশকে দক্ষিণ কৌশলের রাজ্য দিয়েছিলেন। দক্ষিণ কৌশলে কুশাবতী নামের নগরী বসিয়েছিলেন, আর হিন্দু মান্যতাকে মানা যায় তো লাহোর শহরের পুরানো নাম লবপুরী ছিল, আর একে প্রভু শ্রী রামের পুত্র লবই বসিয়েছিলেন। যখন প্রথম লাহোর পৌঁছায় তখন সে ওখানে একটি অনেক পুরানো দুর্গ দেখতে পায়। ওই পুরানো দুর্গের মধ্যে লবের একটি মন্দির নির্মিত ছিল, যে প্রভু রামের পুত্র ছিল। সেই সময় পাকিস্তানের শিখদের সাম্রাজ্য ছিল। বলা হয় এই মন্দিরের নির্মাণ ওই সময়ই হয়েছিল, কিন্তু প্রথম দেখে সেই মন্দিরটি খালি অবস্থায় পড়ে আছে। ওই স্থানের সকল মানুষ মুসলিম হওয়ার কারণে
এই মন্দিরের দেখাশোনা করার মতন কেউ ছিল না। কিন্তু এই দুর্গের একটি স্থানে সে এমন কিছু দেখতে পায় যা দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। কারণ ওখানে এখনও লবের সমাধি নির্মিত ছিল। ওখানেই সে শত্রুজয়ের একটি অভিলেখাও পায়, যার ওপর পরিষ্কার অর্থে লেখা ছিল লবপুর বা লাহোর আজ থেকে আগে লবপুরি নামেই জানা যেত। একে লাভপুরও বলা হতো, যাকে ভগবান রামের পুত্র লব বসিয়েছেন। বাস্তবে নিজের ইতিহাসকে এত কাছের থেকে দেখে প্রথমে নিজেকে অনেক সৌভাগ্যশালী মনে হয়। সে নিজেকে অনেক গর্বিত অনুভব করে। সে সেই সম্পূর্ণ দুর্গের ভিডিওগ্রাফি করে, যেখানে লবে নির্মিত রাজ্যের অনেক প্রমাণ ছিল যা রামায়ণের সাথে সম্পর্কিত ছিল, যা তার ভাবনাকে সত্য প্রমাণ করেছিল যে সত্যিকারের পাকিস্তানের লাহোর শহর ভগবান রামের পুত্র লবই বসিয়েছিলেন। প্রথম সেই সমস্ত স্থানের ভিডিওগ্রাফি করে আর সেই সমস্ত প্রমাণ সঙ্গে করে নিয়ে সে ভারতে ফিরে আসে এবং সেই সমস্ত প্রমাণ সে সেই মুসলিম ব্যক্তিকে দেখায়। তখন সেই মুসলিম ব্যক্তি এই সমস্ত প্রমাণ নিজের চোখে দেখে তার চোখেও জল চলে আসে। যখন সে এটা বিশ্বাস করত পাকিস্তান একটি ইসলামিক দেশ আর ওখানে কেবলমাত্র ইসলাম ধর্মই চলে, কিন্তু যখন সে দেখে ওখানে সনাতন ধর্মের জয় জয়কার অনেক হাজার বছর আগে থেকেই ছিল, সেও প্রভু রামের আগে হাত জোর করে বসে পড়ে আর প্রথমের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে। বন্ধুরা, এখন আপনাদের মনে হয়তো আরেকটি প্রশ্ন আসছে যে লবের সম্পর্কে আমরা তো সমস্ত কিছু জেনে গেছি, কিন্তু কুশ, যাকে দক্ষিণ কৌশলের সাম্রাজ্য দেওয়া হয়েছিল, কুশ তার সাম্রাজ্যর বিস্তার কিভাবে করেছিল? শোনা যায় লব লাহোর শহরের স্থাপনা করে, আর কুশ যে কুশাবতী নগরের স্থাপনা করেছিল তা ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলায় স্থাপিত। কুশ পূর্ব দিক থেকে তার রাজ্য চারপাশে ছড়িয়েছিল। আজকের থাইল্যান্ডের যে রাজা, তিনিও কুশেরই বংশধর। থাইল্যান্ডের রাজা রামের উপাধি দেওয়ার প্রথা চালু রেখেছেন। আপনারা হয়তো জানেন না, দুর্জয় নামের এক অসুরের সাথে যুদ্ধ করতে করতে কুশের মৃত্যু হয়ে যায়, আর কুশের বংশধর আজকে জয়পুরের ভবানী সিংহের নামে 307 নম্বর স্থানে দাঁড়িয়ে আজও জীবিত আছেন। যদি মাতা সীতার কথা বলা যায় তো ভগবান রামের ত্যাগের পর দেবী সীতা তার বাকি জীবন ঋষি বাল্মীকির আশ্রমেই কাটান, যা বর্তমানের কানপুর শহর থেকে 17 কিলোমিটার দূরে বিঠুর গ্রামে অবস্থিত। লবকুশের জন্মভূমিও এই স্থানকেই মানা হয় এই স্থানেই রামায়ণ গ্রন্থের রচনা হয়েছিল। ঋষি বাল্মীকির আশ্রমের আশেপাশে এক হিন্ডন নামক নদী বয়ে চলেছে, যার জল গঙ্গার জলের মতন পবিত্র। এই আশ্রমে মাতা সীতার একটি আশ্রমও আছে, যেখানে মাতা সীতার হেসেল অবস্থিত। জানা যায় এখানে যে বাসনপত্র আছে তার ব্যবহারই মাতা সীতা খাবার প্রস্তুত করার সময় করতেন। এখানে সীতা হেসেলের সাথে একটি কুয়ো আছে, যাকে সীতা কুয়ো বলা হয়। এর ব্যবহার মাতা সীতা তার জলের জন্য করতেন। এরই সাথে এখানে একটি গাছ আছে, যার নিচে বসে লবকুশ ঋষি বাল্মীকির কাছে শিক্ষা গ্রহণ করতেন। ভগবান রাম যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তখন কোনো রাজা শ্রীরামের ঘোড়াকে ধরার সাহস করেছিল না। রামায়ণে আমরা উল্লেখ দেখতে পাই, যখন ঘোড়া বিঠুর গ্রামে পৌঁছায় তখন লবকুশ সেই ঘোড়াকে বেঁধে রাখে। ভগবান রামের পক্ষ থেকে হনুমানজি সর্বপ্রথম ঘোড়াকে ছাড়ানোর জন্য আসেন, কিন্তু লবকুশ হনুমানকে পরাস্ত করে তাকে বন্ধক বানিয়ে রাখে। আর এই স্থল আজও বিঠুর গ্রামে একইভাবে অবস্থান করছে, যে স্থানে লবকুশ হনুমানজিকে আর লক্ষণকে বেঁধে রেখেছিল। বলা হয় এই স্থানেই মাতা সীতা পাতালে সমাহিত হয়ে যায়। এর মানে হলো বন্ধুরা, আমাদের ভারতের কোনো না কোনো জায়গা থেকে রামায়ণ আর সনাতন ধর্মের প্রমাণ পাওয়া যায়, কিন্তু এর পরেও কিছু মানুষ এই কথা বিশ্বাস করে না যে রামায়ণ সত্য। এই সমস্ত প্রমাণ সেই সমস্ত কট্টরপন্থী মানুষদের মোক্ষম জবাব, যারা মনে করেন রামায়ণ কাল্পনিক। বন্ধুরা, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, সনাতনে আস্থা রাখেন, তারা অবশ্যই এই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। সেই সমস্ত কট্টরপন্থীদের দেখতে সুযোগ করে দেবেন, যাতে তারা বুঝতে পারে আমরা সনাতনী, আর সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। প্রথম ধর্ম সনাতন ধর্ম, আর সনাতন ধর্মের আগে এই পৃথিবীতে কোনো ধর্মের অস্তিত্বই ছিল না, আর আগে ভবিষ্যতেও থাকবে না। সাথে তাদেরও জানা দরকার যাদের রামায়ণের সম্পর্কে কোনো জ্ঞান নেই, যারা হিন্দু তো অবশ্যই, কিন্তু হিন্দু হয়েও হিন্দু ধর্মকে মানুষের সামনে ছোট করে, হিন্দু ধর্মকে নিয়ে প্রশ্ন তোলে, হিন্দু ধর্মকে নিয়ে মজা ওড়ায়। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেক তথ্য নতুন জেনেছেন, যা আগে কখনো শোনেননি। আর এমনই সমস্ত রহস্য ঘেরা তথ্যের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।